গরমে যখন কিছুই আমাদের মুখে ভালো লাগে না, তখন কিন্তু বানিয়ে নিতে পারেন ঠিক এই রকমই মাছের একটা পাতলা ঝোল। আর আমার মনে হয় প্রত্যেকেই চান খাবার হালকা পাতলা হলেও খাবারের টেস্টের সাথে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করা চলবে না। মানে টেস্টের গুণটা কিন্তু অবশ্যই বজায় থাকতে হবে। সেই রকমই একটা গরমের আদর্শ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। আশা করি আপনাদের ভালো লাগবে। থাকবে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস যার জন্য মাছের ঝোলের স্বাদটা কিন্তু একদম অসাধারণ হবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাইপ অপশনটি অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মাছের ঝোলটা রুই অথবা কাতলা যে কোনো মাছ দিয়েই করে নিতে পারেন। আজকে আমি 4 পিস মাছ দিয়ে মাছের ঝোলটা করে দেখাবো। সবার প্রথমে মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে মিনিমাম 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুর পরিমাণটা আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন। প্রথমে আলুটার খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে আমি লম্বা লম্বা করে টুকরো করে নেব। আলুগুলো কাটা হয়ে গেলে এগুলোকে আমি সঙ্গে সঙ্গেই জলের মধ্যে রেখে দেবো। জলের মধ্যে না রাখলে আলুগুলো কিন্তু কালো হয়ে যাবে। এরপরে নিয়ে নিয়েছি 2 টুকরো পেঁপে। পেঁপেটারও ভালো করে খোসা ছাড়িয়ে পেঁপেগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নেব। আর নিয়ে নিয়েছি একটা কাঁচা কলা। কাঁচা কলাটাকেও ভালো করে খোসা ছাড়িয়ে সেটাকেও আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। এখানে সমস্ত সবজি আমি লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু সজনা ডাঁটাও ইউজ করতে পারেন। সবজিগুলো কেটে নেওয়ার পর এটাকেও একটা বাটিতে রেখে জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে রাখবো, নাহলে কাঁচা কলাগুলোও কিন্তু কালো কালো হয়ে যাবে। এবার নিয়ে নেবো একটা কড়াই। আজকের রান্নাটা আমি সর্ষের তেলেই করব। নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে সবার প্রথমে এখানে আমি 1 মুঠো বড়ি দিয়ে দেবো। বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। অবশ্যই এখানে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি আছে, কারণ আমি 4 পিস মাছ নয়, একটু বেশি পরিমাণেই মাছটা ভেজে তুলে রাখবো। তবে রান্নাটা আমি 4 পিস মাছেরই করব। লো টু মিডিয়ামে রেখেই বড়িগুলোকে এখানে আমি লাল লাল করে ভেজে একটা প্লেটে তুলে রাখবো। সেম তেলেই আমি মাছগুলোকে একে একে ভেজে নেব। আমি একটু লাল লাল করে মাছ ভাজা পছন্দ করি, সেই জন্য আমি তো এখানে লাল লাল করেই ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু হালকা করেও ভেজে নিতে পারেন। একটা দিক ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি অপর দিকটা উল্টে দিচ্ছি। অপর দিকটাও লাল করে ভেজে আমি একটা প্লেটে মাছগুলোকে তুলে রাখছি। সেম তেলেই আমি আলুগুলোকেও লাল লাল করে ভেজে তুলে রাখবো। আলুর মধ্যে দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ। এটা দিলে আলুর রংটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, সেই জন্যই গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি লো টু মিডিয়ামে রেখেছি। আলুটা ভাজতে ভাজতে আমি এখানে মশলাটা তৈরি করে নেব। তবে খুব বেশি মশলার ব্যবহার আমি এখানে করব না। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি একটু লম্বা লম্বা করে একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এরপরে নিয়ে নিয়েছি একটা 1 ইঞ্চির আদার টুকরো আর 5টা কাঁচা লঙ্কা। এখানে ঝালটা আর নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মশলাটা আমি মিক্সার গ্রাইন্ডারেই করে নেব। মিক্সার জারে আমি নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কার একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেস্টটা কিন্তু একদম ফাইন হয়েছে। অপরদিকে আলুটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, সেটাকেও একটা প্লেটে আমি তুলে রাখছি। খুব বেশি তেল এখানে নেই, 3 টেবিল স্পুন মতো হবে তেল আছে। সেম তেলেই সেই জন্য আমি রান্নাটা করে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন পাঁচফোড়ন আর দুটো তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এখানে অ্যাড করে দেবো আগে থেকে কেটে রাখা কুচানো পেঁয়াজগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। লো টু মিডিয়ামে রেখেই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে একটা লালচে কালার চলে আসে। এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের মধ্যে কিন্তু হালকা লালচে কালার চলে এসেছে। এই সময় এখানে অ্যাড করে দেবো আগে থেকে রেডি করে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে। মিক্সির জারের মধ্যে যেটুকু লেগেছিল সেটার মধ্যে জলটা দিয়ে সেই জলটাও আমি এখানে অ্যাড করে দেবো। এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট খানেক কষালেই যথেষ্ট। এরপরে এখানে আমি অ্যাড করে দেবো কিছু ড্রাই মশলা। ড্রাই মশলার মধ্যে বিশেষ কিছু নেই, অল্প কিছু ইনগ্রেডিয়েন্টসই থাকবে। এখানে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো,
হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর মশলার মধ্যে অল্প একটু পরিমাণে জল অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেলটা ছেড়ে আসে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা একদম রিলিজ করে গেছে। আর মসলার রংটাও আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এই সময় এখানে আমি অ্যাড করে দেব যে পেঁপে আর কাঁচকলাটা আমি কেটে রেখেছিলাম। আর এখানে অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন নুন। এবার 2 থেকে 3 মিনিট এই পেঁপে আর কাঁচকলাটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমার এখানে 3 মিনিট হয়ে গেছে আর খুব ভালো করে আমি এখানে মশলার সাথে আলু আর পেঁপেটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুরো মশলাটা আলু আর পেঁপের গায়ে কিন্তু খুব ভালো করে কোট হয়ে গেছে। এই সময় এখানে আমি অ্যাড করে দেবো গরম জল। পরিমাণ মতো এখানে আমি জল অ্যাড করে দিলাম। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইবেন সেই হিসেবে কিন্তু আপনারাও জলটা এখানে অ্যাড করে দেবেন। তবে এটা যেহেতু পাতলা মাছের ঝোল বানাচ্ছি সেহেতু আমি এখানে জলটা একটু বেশি পরিমাণেই অ্যাড করে দিলাম। এরপর জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি আলু, বড়ি আর মাছ একে একে অ্যাড করে দেবো। এবার যেটা মেন ইনগ্রিডিয়েন্টস বা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন, এখানে আমি কয়েক ফালি কাঁচা আম অ্যাড করে দিলাম। এই কাঁচা আমের জন্য কিন্তু মাছের ঝোলের স্বাদটা দুর্দান্ত লাগবে। কখনো যদি এভাবে মাছের ঝোল বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই আমার অনুরোধ রইল একবার হলেও এই মাছের ঝোলটাকে ট্রাই করবেন। এবার আমি ঢেকে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য, অথবা যতক্ষণ পর্যন্ত না আলু, কাঁচকলার পেঁপে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। মাঝখানে অবশ্যই ঢাকনাটা খুলে আমি মাছগুলোকে একবার উল্টে দেব। তারপর আবারও ঢেকে রেখে দেবো। এখানে মাছের ঝোলটা কিন্তু প্রায় কমপ্লিট। এখানে আলু, কাঁচকলা, পেঁপে সবই সেদ্ধ হয়ে গেছে। আমি একবার চেক করে নিয়েছি। আর তেলটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রিলিজ হয়ে গেছে। সবশেষে এখানে আমি অ্যাড করে দেবো ভাজা জিরের গুঁড়ো। আমি এখানে সাদা জিরেকে শুকনো খোলায় ভেজে আগে থেকেই রেখে দিয়েছিলাম। সেই ভাজা জিরের গুঁড়ো হাফ টিস্পুন আমি মাছের ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। আবারও এটাকে ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য। আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি। এই গরমের দুপুরে আপনারা কিন্তু যে কোনো দিন ট্রাই করে নিতে পারেন এই হালকা পাতলা মাছের ঝোল। ওপর থেকে আমি কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আমি কিন্তু এটাকে সার্ভ করে নেব গরম গরম ভাতের সাথে। মাছের ঝোল তো আপনারা অনেক রকম ভাবেই বানিয়েছেন। একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা একদম ভিন্ন স্বাদের অবশ্যই লাগবে। আর বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আজকে তবে এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।